পকোড়াটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর মুচমুচে হয়েছে। আর খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছে। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে নিয়ে এসেছি আমদি মাছ। আজকে আমাদের এই আমদি মাছের একটা রেসিপি হবে। আর এই আমদি মাছের আজকে কিন্তু চপও বলা যায় আর পকোড়াও বলা যায়। আজকে রেসিপিটা বানিয়ে দেখাবো। প্রথমে আমাদের মাছগুলোকে কেটে নেব। এইভাবে মাথা বাদ দিয়ে মাছগুলোকে সুন্দর করে কেটে নেব, আর অল্প একটুখানি লেজ বাদ দেবো। এইভাবে সব মাছগুলোকে আমি কেটে নেব। মাথাটা বাদ দিলেই কিন্তু ভিতরে নোংরা আছে বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে মাথার সঙ্গেই বেরিয়ে আছে একসঙ্গে। মতো ওদিকে মাছগুলো কেটে নিচ্ছে আর আমি এদিকে ব্যাটারটা গুলে নেব। নিয়ে নিচ্ছি বেসন। এখানে তো বেসন নিয়ে নিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প অল্প করে মশলা দিয়ে দেবো। আর আমাদের এখানে তো পুকুর ছাঁচা হচ্ছে, পাশেই আমরা যেখানে ভিডিও করি তার পাশেই পুকুর। আর মেশিনের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কি জানি না। দিয়ে দেবো নুন, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে মেখে নেবো। বেশি পাতলা করব না, আর একটু জল লাগবে। আর এতে দিয়ে দেবো একটু অল্প করে চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে বেশ মজমজে হয়, মাছের পকোড়াটা ভালোই মজমজে হবে। তার জন্য আমি একটু চালের গুঁড়ি এর সঙ্গে অ্যাড করব। অল্প একটু চালের গুঁড়ি দেবো। ব্যাটারটা আমি ভালোভাবে গুলে নিয়েছি। ব্যাটারটা বেশি পাতলা হবে না, এরকম গাঢ় হবে। আর মাছ কাটা কতদূর হলো? এই তোর কিছুটা বাকি আছে। বন্ধুরা, ওদিকে পুকুরটা ছেঁচা হচ্ছে, যার জন্য মাছটা ওখানে ঘষে ভালো করে ধুতে পারবো না। ভালো করে বটি দিয়ে আঁশ ফাঁস ছাড়িয়ে তারপরে এমনি বালতি করে জল নিয়ে ধুতে হবে, যার জন্য একটু টাইম লাগছে মাছটা কাটতে। মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে আমি অল্প করে নুন, নদীর মাছ সবসময় কিন্তু নুন দেওয়া থাকে, তো অল্প করে প্রথমে দিয়ে নিতে হবে। এবারে দেবো অল্প করে গোলমরিচের গুঁড়ো, দেবো একটু গুঁড়ো লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, আর এক টুকরো লেবুর রস দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে দেব। বর্ষার সময় একটু ঝাল ঝাল পকোড়া হলে কিন্তু খুব ভালোই লাগে। আর এই ওয়েদারে কিন্তু বন্ধুরা সবাইয়ের কিন্তু শরীর খারাপ, আমার গলা থেকে বুঝতেই পারছো। আর এই জ্বর অবস্থায় কিন্তু এই পকোড়াটা খেতে মুখে কিন্তু ভালো লাগে। ভালো করে মেখে নিয়েছি, এবার একটু চাপা দিয়ে রেখে দেবো। উনুনটা জেলে নিয়েছি, নিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো পকোড়ার জন্য, সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখানে মতো মাছে মশলা মাখিয়ে রেখেছিল
এবার আমি একটা করে মাছ এরম নিয়ে আর এই ব্যাটারে এইভাবে ভালোভাবে চুবিয়ে নেবো। তেলটা ভালোই গরম হয়ে গেছে। খুন্তিটা দাও। এটাও জ্বলেছে সেইটাও। এমনি জ্বলেছে কিন্তু খুব জোর। তেলটা ঠান্ডা করে নিতে হবে। এটা কিন্তু এইভাবে একদম হালকা আঁচে ভাজতে হবে উনুনে। বন্ধুরা, মাছগুলো কিন্তু আমরা হাফ ফ্রাই করে আগে তুলে নেব, তারপরে লাস্টে আবার একবার ভালো করে ডিপ ফ্রাই করে নেব। এইভাবে হাফ ফ্রাই করে আগে তুলে রাখবো। প্রায় আমাদের মাছের সবগুলো সবই ভাজা হয়ে এসেছে। এইটা হয়ে গেলেই হয়ে যাবে। যে কটা আছে একসাথে সব দিয়ে দেবো। সব মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম, এবারে আমি ডিপ ফ্রাই করে নেব। আবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঠাকুরি না নেবো। এটা একটু ভিতরে দিয়ে দিই। সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, মচমচে হয়ে গেছে। এবারে সব তুলে নেব। ডিপ ফ্রাই করলে বন্ধুরা দুবার করে একবার হালকা ভেজে তারপরে আবার ভাজলে কিন্তু মাছটা মচমচে বেশি হয়। যে কোনো পকোড়া ভিতরে সিদ্ধটা ভালো হয় আর মুচমুচে হয় খুবই। মাছ বলে নয়, যে কোনো পকোড়া কিন্তু মুচমুচে হয়। তো বন্ধুরা, মাছের পকোড়ার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পকোড়াগুলো কত সুন্দর হয়েছে দেখতেই তো পাচ্ছ বন্ধুরা। আর এইভাবে আমদি মাছের মানে পকোড়া খুব সুন্দর খেতে লাগে এইভাবে বানালে। আর তোমরা আমাদেরকে সাপোর্ট করো, আমাদের পাশে থেকো বন্ধুরা। আর কত সুন্দর মুচমুচে পকোড়াগুলো হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। কত সুন্দর ভিতরে মাছ সিদ্ধ হয়ে গেছে আর পকোড়াটাও খুব সুন্দর হয়েছে, একদম মজমচে। পকোড়াটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর মুচমুচে হয়েছে। আর খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছে।